প্রথমে একটা কড়াই বসিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো বিরিয়ানির মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, গোলাপের পাপড়ি আর ছোট্ট একটা জায়ফল আর সাদা, এটাকে কি বলে জানি না, এটা শামরিচ। তো যাই হোক, এটাকে হালকা ফ্রাই করে নেব। একদমই বেশি ফ্রাই করাও যাবে না, আবার অনেকে বলে ভাতের হাঁড়ি সরার মধ্যে দিয়ে দিলেও হয়ে যায়। তো আমার সেইভাবেও আমি কোনোদিন করিনি। আমি যেভাবে করছি একদম ইজি প্রসেস, শুধু একবার করে খেয়ে দেখবেন। কলকাতার নামি দামি দোকান, আমি নাম বলবো না, সবাই হার মেনে যাবে। অথচ করব 15 মিনিটে। আমার এটা হালকা ফ্রাই হয়ে গেছে, এবার নামিয়ে নেব। মিক্সিং বলে নিয়ে নিয়েছি, এবার এটাকে পেস্ট করে নেব। আমি এই যে গুঁড়ো করে নিয়েছি, এটাকে একটা বাটিতে নামিয়ে নেব। মিক্সির বাটিটা ধোবো না, ওর মধ্যে একটু জল, অল্প আদা, রসুন, লঙ্কাটা আমি দিলাম না, কারণ লঙ্কাটা হচ্ছে অপশনাল, আমার বাচ্চা খাবে বলে লঙ্কা দিইনি। যারা যারা মনে করবে লঙ্কা খাবে তো লঙ্কা দেবে। এটাকে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। গ্যাসের মধ্যে প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ সাদা তেল। কুকারের তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো তার মধ্যে পেঁয়াজ কুচি। আমি ছোট সাইজের 4টে পেঁয়াজ কুচি নিয়েছি। আমি 4 জনের মতো বিরিয়ানি করছি, 500 গ্রাম চালের, তার সাথে 500 গ্রাম মাংস। এত ইজিয়েস্ট পদ্ধতিতে কেউ দেখাবে না, অথচ গ্যারেন্টি দিতে পারি যে বড় বড় দোকান হার মেনে যাবে। কোনো গরম মশলা, তেজপাতা কিচ্ছু দেব না, একদম সহজ পদ্ধতিতে দেখাবো। মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, এদিকে ভাত বসিয়ে দিয়েছি, মানে গরম জল বসিয়ে দিয়েছি, সেটার মধ্যে দিয়ে দেবো এই যে ফাটিয়ে রাখা 2টো এলাচ, দারচিনি আর 2টো লবঙ্গ। আদার্স কিচ্ছু না, কোনো তেল কিচ্ছু দেবো না, জাস্ট এইটুকু দিলাম। জল ফুটলে তবেই আমি চাল দেবো। যেহেতু আমার বিরিয়ানিতে পরে কোনো রকম বেরেস্তা দেবো না, তাই আমি পেঁয়াজটাকে দেখুন পুরো বেরেস্তার মতো করেই ভেজে নিয়েছি। এবার এর মধ্যেই দিয়ে দেবো বেটে রাখা আদা রসুনের পেস্ট, আর মিক্সির বাটিটা ধুয়ে একটুখানি জলও দিয়ে দেবো। আর এই পেঁয়াজ ভাজা জলের মধ্যে দিয়ে দেবো শুধুমাত্র কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণ, এই হাফ চামচের মতো। দেবো আর একটু পরিমাণ নুন, আর এর মধ্যে দেব 1 চামচের মতো কেওড়া জল, সাথে দেব 1 চামচের মতো গোলাপ জল। ব্যাস, আর কিচ্ছু দেবো না। গ্যাসের ফ্লেমটাকে স্লো করে দেবো। এর মধ্যে দিয়ে দেবো ওই 500 গ্রাম চিকেন। এই চিকেনের মধ্যে দিয়ে দেবো ওই পেস্ট করে রাখা বিরিয়ানির মশলা হাফ চামচের মতো। ব্যাস, আর কিচ্ছু পড়বে না। একবার দুবার নাড়িয়ে সামান্য পরিমাণ একটু জল দিয়ে এবার প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে দেবো। সবাই জানো যে চিকেন কত তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তো জাস্ট সিটি পড়বে না, একটু হুস হুস শব্দ হবে, সঙ্গে সঙ্গে এটাকে বন্ধ করে দেব। 2 মিনিটের মধ্যে হুস হুস শব্দ হচ্ছে, এবার গ্যাসটাকে নিভিয়ে দেব। ঢাকনাটা খুললাম, খুলে দেখি ঠিক মাংসটা এরকম হয়েছে, জাস্ট হালকা সিদ্ধ। এবার এই চিকেনের পিসগুলোকে কী করব, আমি একটা একটা করে তুলে একটা থালার মধ্যে নামিয়ে নেব। আমি এই থালার মধ্যে চিকেনগুলোকে বের করে নিয়েছি, আর এই প্রেসার কুকারের মধ্যে যে ঝোলটা আছে এটার মধ্যেই আমি দিয়ে দেব আলু।
যে যার পরিমাণ মতো। আমি একটু বেশি আলু খাই বলে বেশি আলু দিয়েছি। প্রেশার কুকারে আলুটা একবার নেড়ে চেড়ে, এই যে গ্যাস আমার অফই আছে, জাস্ট ঝোলগুলো গায়ে মাখিয়ে দিয়ে আর প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নেবো। আলুটা যাতে সিদ্ধ এমনভাবে হয় যেন ভেঙেও না যায় আবার কাঁচাও না থাকে, সেইভাবে জাস্ট আমার প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নেব। ঠিক আছে বন্ধুরা, আমার জল ফুটে গেছে, এর মধ্যে চালটা দিয়ে দিই। চালটাকে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে দিই। বন্ধুরা দেখাই, এই যে আমার ভাতটা ঠিক এরকম হয়েছে। আর একটু ফোটাবো, কারণ আমি বেশিক্ষণ ভাপে বসাবো না। 4 জনার বিরিয়ানি, আমি বেশিক্ষণ ভাপে বসাবো না। বেশি লোক হলে এরকম অবস্থায় নামিয়ে নেব। বন্ধুরা ভাতটাকে আমি মাড় ছড়িয়ে আর এই যে নামিয়ে নিয়েছি, ঝরঝরা ভাত। এইবার হচ্ছে মেন বিষয়, এই যে হাঁড়িতে আমি এই যে প্রেশার কুকারে এই যে সিদ্ধ করে রেখেছিলাম এই যে আলু আর ঝোল সবই একসাথে ঢেলে দিলাম। আচ্ছা, এবার এর মধ্যে এই যে আমি চিকেনটাকে রেখেছিলাম থালায় নামিয়ে, সেই চিকেনটাও সব একসাথে দিয়ে দিলাম। অনেকে অনেক রকমভাবে বিরিয়ানি করে, অনেক রকম সাজানোর পদ্ধতি দেখায়, সবটা আমি কিছু বলবো না। বাট এত ইজি একটা প্রসেস যেটা ঘরে ঘরে এভরিডে মানুষ করে খেতে পারবে। এই যে দিয়ে দিলাম। এইবার এর মধ্যে কি কেমন করে দেব সাজাবো আমি দেখাই। আমি এই যে এটার মধ্যে এরকম অল্প অল্প করে ভাত দেব। আমি কোনো রকম টক দই ইউজ করিনি, এখনো পর্যন্ত ঘি ঠেকাইনি, কিন্তু আমার বিরিয়ানির স্বাদ অনেক বড় বড় দোকানের মতো মানে তার থেকেও বেটার হয়। এই যে অল্প পরিমাণ ভাত দিলাম, এর মধ্যে দিয়ে দেব প্রত্যেকটা লেয়ারে দেব নুন, এই যে পরিমাণ মতো নুন, আর গুঁড়ো করে রেখেছিলাম যে বিরিয়ানির মশলাটা, সেই মশলাটা জাস্ট ছড়িয়ে দেব। এর উপরে আবার দেব হচ্ছে ভাত। আমি কোনো রকম বেরেস্তা বা কিচ্ছু দেব না। আবার সেম ওপরে ছড়িয়ে দেব নুন, আর তার উপর দিয়ে দেব বিরিয়ানির মশলা। ভাতটা যথেষ্ট গরম, মানে সবে আমি নামিয়েছি, আমার হাতে গরম লাগছে প্রচুর, বাট তাও আমি হাত দিয়ে দিচ্ছি। ব্যাস, এই মশলাটা দিয়ে দিলাম। এবার যেটা করব সেটাই হচ্ছে মেন। যে বিরিয়ানিতে যত বেশি দুধ পড়বে সেই বিরিয়ানির টেস্ট তত বেশি বাড়বে। আমি জাল দিয়ে ঘন করে রেখেছি, এই দুধটার মধ্যেই দিয়ে দেব ওই 1 টেবিল স্পুন কেওড়া জল আর 1 টেবিল স্পুন গোলাপ জল। আমি পুরো দুধটাই এই বিরিয়ানির ওপর দিয়ে চারিদিক দিয়ে জাস্ট ছড়িয়ে দেব। এতক্ষণ আমি কোনো ঘি দিইনি। এইবার আমি ওপর থেকে এরকমভাবে, তাও বেশি পরিমাণ না, এই যে অল্প পরিমাণ ঘি আমি ছড়িয়ে দিলাম। আতর আমি দিলাম না, কোনো ময়দা টয়দা দিয়ে আমি মুখ আটকাবো না, কিচ্ছু করব না, জাস্ট প্লেন সরা। এবার বলে দিই, এটা হচ্ছে দুপুরের ভাত থেকে গেলে আমরা যেমন মধ্যিখানে একটু জল দিয়ে ভাতটাকে গরম করি, ঠিক সেম।
ওইভাবে একটু গরম করব। গ্যাসের ফ্লেমটাকে একদম আস্তে করে আমি 10 মিনিটের জন্য বসিয়ে দিলাম। 10 মিনিট পর এসে নামাবো। 10 থেকে 15 মিনিট ভাপ দিয়ে আমি এই যে নিয়ে চলে এসেছি। এবার এটাকে থালায় বেড়ে দেখাই। বন্ধুরা, আমার একটা চালও কিন্তু ভাঙেনি, আমি প্লেটে দেখালাম। এই যে আমার চিকেন একদম পুরো সিদ্ধ চিকেন, টেস্ট অসাধারণ। আমি নিজে বারে বারে করি এবং আমি বলতে পারি এটুকু গ্যারেন্টি, অনেক বড় বড় বিরিয়ানির দোকানের থেকেও বেশি সুন্দর হয়। একবার যারা যারা বিরিয়ানি খেতে পছন্দ করে একবার এইভাবে করে খেয়ে দেখবেন, খুবই কম সময়, খুবই কম খরচ।